ঘুমের একটি সহজাত অংশ হচ্ছে স্বপ্ন। স্বপ্ন হলো আমাদের জীবনের রহস্যজনক ও মজাদার একটি বিষয়। আমরা সকলেই এই নিয়ে কম বেশি কৌতূহলী। স্বপ্নকে ঘিরে যেমন আমাদের নিজের অভিজ্ঞতা রয়েছে, তেমনি আবার রয়েছে নানা কুসংস্কারও। তবে ভালো স্বপ্ন দেখতে কিন্তু সবাই ভালোবাসে। আজকের ভিডিওতে থাকছে স্বপ্ন নিয়ে কিছু চমকপ্রদ তথ্য। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, শুধুমাত্র পরিচিত মুখগুলোকেই আমরা স্বপ্নে দেখে থাকি। আপনি যখন এটা শুনেছেন তখন হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব, কিন্তু এটাই সত্যি। আমাদের মস্তিষ্ক কোনো চেহারা তৈরি করতে পারে না। আমরা স্বপ্নে যে সকল চেহারা দেখে থাকি তার সবগুলোই আমরা আমাদের জীবনে কখনো না কখনো দেখেছি। আমাদের জীবনে আমরা পথে ঘাটে অসংখ্য চেহারা দেখি যা মনে রাখতে পারি না, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড তা ধরে রাখে এবং স্বপ্নে তা দেখায়। নাম্বার 2, সব মানুষই স্বপ্ন দেখে, সে যেখানেই থাকুক। যদি একজন মানুষের মারাত্মক কোনো মানসিক সমস্যা না থাকে তাহলে তার জন্য স্বপ্ন দেখা একটি স্বাভাবিক ব্যাপার। যদি কোনো কারণে আপনার মনে হয় আপনি স্বপ্ন দেখেন না, এর মানে হলো আপনি আপনার দেখা স্বপ্নগুলো ভুলে যাচ্ছেন। তবে এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, স্বপ্ন ভুলে যাওয়া খুব স্বাভাবিক একটা ব্যাপার। নাম্বার 3, স্বপ্ন দেখার 5 মিনিটের মধ্যে আমরা তার 50% ভুলে যাই, 10 মিনিটের মধ্যে ভুলে যাই প্রায় 90%। নাম্বার 4, সাধারণত গর্ভবতী মহিলারা অন্যান্যদের চেয়ে বেশি স্বপ্ন মনে রাখতে পারে। তার কারণ গর্ভকালীন সময়ে তাদের অতিমাত্রায় হরমোনের পরিবর্তন হয়। নাম্বার 5, ঘুম মানে মস্তিষ্কের ছুটি নয়, কার্যত স্বপ্ন দেখার সময় মস্তিষ্ক জাগ্রত অবস্থার চাইতে বেশি কাজ করে। নাম্বার 6, আমরা সাধারণত প্রায় 90 থেকে 180 মিনিট স্বপ্ন দেখি, যেখানে গড়ে একটি স্বপ্নের স্থায়িত্ব হয় 10 থেকে 15 মিনিট। সবচেয়ে লম্বা সময় স্বপ্ন দেখি সকালে, যার স্থায়িত্ব 30 থেকে 45 মিনিটের মতো হয়ে থাকে। নাম্বার 7, আমরা সারা রাতে প্রায় 2 থেকে 3 ঘন্টা স্বপ্ন দেখি এবং এর মাঝে 3 থেকে 7টার মতো স্বপ্ন দেখে থাকি। নাম্বার 8, গড়ে একজন মানুষ বছরে 1460টি স্বপ্ন দেখে, অর্থাৎ প্রতি রাতে গড়ে প্রায় 4টি। নাম্বার 8, অন্ধ মানুষেরাও স্বপ্ন দেখেন। যারা জন্মের পরে অন্ধ হয়েছে তারা স্বপ্নে ইমেজ দেখতে পায়, আর জন্মান্ধরা কোনো ইমেজ দেখতে পান না, কিন্তু শব্দ, ঘ্রাণ, স্পর্শ মিলে যে অবয়ব ধারণা তারা পোষণ করেন সেগুলোই তাদের স্বপ্নে ফিরে আসে। নাম্বার 9, স্বপ্ন সাদা কালো না রঙিন। আশ্চর্যজনক হলেও এটাই সত্যি, সবাই রঙিন স্বপ্ন দেখে না। 1915 সাল থেকে 1950 সাল পর্যন্ত চলা বিভিন্ন রিসার্চের সবগুলোতেই দেখা গিয়েছে সিংহভাগ মানুষই সাদা কালো স্বপ্ন দেখেন, খুব অল্প সংখ্যক মানুষই রঙিন স্বপ্ন দেখেন। কিন্তু 1960 সালের পর থেকে রিসার্চের এই ফলাফলে পরিবর্তন আসতে শুরু করে। এখন শুধুমাত্র 4.4% মানুষ সাদা কালো রঙের স্বপ্ন দেখেন। তাহলে 1960-এর পর মানুষের মধ্যে এমন কি পরিবর্তন হয়েছে যে হঠাৎ করে তারা রঙিন স্বপ্ন দেখতে শুরু করলো? সাম্প্রতিক সময়ের এক রিসার্চের পর ধারণা করা হচ্ছে সাদা কালো টিভি থেকে রঙিন টিভি ব্যবহারের অধিক্যের সাথে সাথে মানুষের রঙিন স্বপ্ন দেখার আধিক্যের সূচনা হতে পারে। নাম্বার 10, আপনি কখনোই একসাথে নাক ডাকতে এবং স্বপ্ন দেখতে পারবেন না। নাম্বার 11, মানুষ তার জীবনের প্রায় 6 বছর স্বপ্ন দেখে কাটায়। নাম্বার 12, সাধারণত শিশুরা দুঃস্বপ্ন বেশি দেখে এবং 3 বছরের আগ পর্যন্ত নিজেদেরকে স্বপ্ন দেখতে পায় না। নাম্বার 13, উপর থেকে পড়ে যাওয়া, পানিতে ডুবে যাওয়া, এই ধরনের দুঃস্বপ্ন আমাদের জন্য কমন একটি ব্যাপার যা আমরা প্রায়ই দেখে থাকি। নাম্বার 14, অনেক সময় আশেপাশে ঘটা ঘটনা স্বপ্নের অংশ হয়ে যায়। যেমন কোনো সময় আমরা বাস্তবে স্বপ্ন শুনি কিন্তু তার স্বপ্নে শুনতেছি মনে হয়। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি হয়তো স্বপ্ন দেখছেন আপনি কোনো গানের কনসার্টে আছেন, যেখানে আপনার ভাই আসলে গিটার বাজাচ্ছেন আর আপনি পাশে ঘুমোচ্ছেন। নাম্বার 15, স্বপ্নে আপনি হয়তো এমন কিছু দেখতেই পারেন যা পরে আপনার জীবনে ঘটবে। এতে অতিলৌকিক কিছু নেই বলেই জানাচ্ছেন মনোবিদরা। তাদের মতে ভবিষ্যতের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে অবচেতন মন তার ব্যাকআপ তৈরি করে রাখে, সেই মেমোরিগুলোই স্বপ্নে উঠে আসতে পারে। নাম্বার 16, পুরুষ এবং মহিলাদের স্বপ্নের চরিত্র সম্পূর্ণ আলাদা। পুরুষদের স্বপ্নে পুরুষ চরিত্রই বেশি আসে, মেয়েরা কিন্তু স্বপ্নে নারী ও পুরুষ উভয়কেই সমান সংখ্যাতেই দেখেন। নাম্বার 17, শুধু বাস্তব জীবনেই নয়, স্বপ্নের মাঝেও আপনি বাস্তব জীবনের মতো চরম যৌন উত্তেজনা অনুভব করতে পারেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনার অদ্ভুত স্বপ্ন অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।